সমস্ত সম্পদ হয়ে গেছে। তাই এই মাটিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, সমস্ত বিহার পরিক্রমা করেছেন, বাংলাদেশ, উড়িষ্যা এবং পাঞ্জাব সর্বত্র দেশে ঘুরে ঘুরে নাম প্রচার করেছেন আর এই বিশ্বাস নিয়েছেন। তারই একটু রক্ত তোমাদের কাছে এসেছি, এসে তোমাদের সেই নাম সেই কাজ আমি চেষ্টা করছি, তাই দাঁড়ে দাঁড়ে নাম দেওয়ার চেষ্টা করছি। সেখানে কোনো টাকা কড়ির ভয় নাই, আছে মন। তাই অল্প সময়ের ভেতরে বহু মিটিং করে উপরে রাখতে হয়ে গেছে। তাই তোমাদের কাছে যে নাম দিয়েছি, তোমরা মধ্যে এক গুরু শিষ্য যারা এবং অন্যান্য ভাই বোন যারা হবে, যারা আসবে, এই শাখা তৈরি করবে। দেশের সবাই, শুধু শিষ্য বলে কথা নয়, সবারই অধিকার আছে এই শাখায় যোগদান করার, সব সন্তানদেরই অধিকার আছে। এই শাখা তৈরি করে নিজেরা কীর্তন করবে, বেদ চর্চা করবে এবং যা বলি সেগুলি কথাগুলো কান দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, তারপরে দাঁড়া দাঁড়িয়ে নগর কীর্তন করবে। সবাই একত্রিত হয়ে এই কাজ তোমরা করবে। জবের সংখ্যা রাখার প্রয়োজন নাই, আর সংখ্যা রাখলে আপত্তি হবে। যে কেউ এইভাবে কেউ জব করে, জবের গায়ত্রী আছে, গায়ত্রী তোমাদের প্রয়োজন হবে না, ওই মন্ত্রেই তোমাদের যথেষ্ট। তাই হাঁটা পথে, চলা পথে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে, যেই যেই জায়গায় শ্বাস প্রশ্বাস করে সেই সেই জায়গায় কোনো নাম জপ করতে, গুরুমন্ত্র জপ করতে পারে। এই জপের গুলো দেখো তাদের পক্ষেই সম্ভব। এই যে বলছিল যে গুরু কে হতে পারে, গুরু সেই হতে পারে যে গুরু ভার যে বহন করে নিতে পারে। গুরু ভার কে বহন করতে পারে, সে এখানে বসে সাধনা করে তত বেশি দিতে পারেন না যে মার পেট দিয়ে পড়ে যিনি গুরু হবেন, যিনি সত্যিকারের গুরু হবেন, মহান হবেন, মার পেট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা বাজার করবে, বুঝলে? এবং তার জন্মের সাথে সাথে তার কাহিনী তৈরি হয়ে গেল। গুরু হওয়া কঠিন, জেনে শুনে বিবাহটির সম্বন্ধ করা হয়, গুরুকেও জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। তার পক্ষে সম্ভব যে জন্মের থেকে মার পেট থেকে পড়ে যিনি এই আধ্যাত্মিক এবং পরম বস্তুর সম্পর্কে যে অভিজ্ঞতা থাকে, ওই বোধ আছে কি না সেটা বোঝা যায়। যাই হোক, সে থাকবে ইঞ্জিন আর পেছনে থাকবে যাবে যিনি জন্মগত ঠাকুর হয়ে আসবেন, গুরু হয়ে আসবেন। আর যারা সাধনা করে যারা বড় হন তারাও সীমাবদ্ধ দিতে পারেন, কিন্তু ভয় থাকে। তোমরা সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভবপর নয়। সেই নাম করবে, জপ করবে। যারা দীক্ষা নিয়েছ, অনেকে আগেও দীক্ষা নিয়েছে প্রভু দিশে এসে, তারা সেই দীক্ষাটার মন্ত্রটা ছাড়তে পারবে না। আগে যারা দীক্ষা নিয়েছিলে, পরে এসে আমাকে দীক্ষা নিয়েছ, আগে যে মন্ত্রটা তোমাদের কানে এগুলো দিয়েছেন, সে যাই থাকুক, দিদি কি সেটা বলছি না, মন্ত্রটা তো তোমার কানে এসে পৌঁছে দিয়ে দেবো, সেই মন্ত্রটা ছাড়তে পারবে না। সেই মন্ত্রটা রোজ 18 বছর জপ করে নেবে। 18 বছর জপ করে নিয়ে তারপরে যে মন্ত্রটা দেওয়া দিয়েছি সেই মন্ত্র সবসময় জপ করতে পারবে। সেই জন্য গুরু ত্যাগ হয় না। অনেকে ধারণা এক জায়গা থেকে এক জায়গায় দীক্ষা নিলে আরো জায়গায় দীক্ষা নিলে বলে গুরু ত্যাগ হয়ে যায়। গুরু কখনো ত্যাগ হয় না। পাঠশালার মাস্টার কি ত্যাগ হয়ে গেছে, আজও ত্যাগ হয় না। স্কুলের শিক্ষকের ত্যাগ হয়ে গেছে, আজও তারা ত্যাগ হয়ে গেছে। ত্যাগ করে কোনো জিনিসই নাই, ওই ত্যাগ কিছু না, ত্যাগ নয়, ওইটাই হচ্ছে নিয়ম। আমার শিষ্য যদি বড় হয়ে যায়, আমারই করতে পারবো, আমি আজকের সাথে পাঠিয়ে দেবো, এটা তো নিয়ম। সেইরকম ভাবে তোমরা যারা দীক্ষা দিয়েছিল, যেখানে
আগে কেউ দিয়ে যদি থাকো, পরে যদি দিয়ে আমার কাছে থাকো, তারা চিন্তা করার কোনো কারণ নেই। ওটা আপনার আগে জব করবে, তারপর এটা সবসময় জব করবে। এই আর যারা মন্ত্র দেখে লিখে দেওয়া হয়েছে, তার যে মন্ত্র পাঠ করতে না পারো, লেখা না জানা থাকে, তবে যা এক্ষেত্রে যে দীক্ষা দিয়েছে সে পরে শুনাই দেব। তাই যোগাযোগ রাখবে, সন্তানদের যে শাখা তৈরি করবে এখানে প্রত্যেকের ভাই বোন যারা করবে ওদের সব যোগাযোগ রাখবে, যোগাযোগের মাধ্যমে কাজ করবে। কাঠিয়ারে শ্রী শ্রী ঠাকুরের ভাষণের কিছু অংশ শুনলেন 11/1/75।